Krakshalo TMC ni bukhakte kaisa koktoma thuri panda sono jaka te koksabo buta rongno TMC no chongmari wa kaplai khaina ni bagai koimong narak laikha asale pando phaima jaka TMC bodoni MP Susmita Dev subol bhumino kare kubuni adongra বিগত দিনে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে, সন্ত্রাস হয়েছে সেটা মানুষ এখানে দেখেছে। আপনারা সংবাদ মাধ্যম আছেন, বিভিন্ন জায়গায় আপনারাও সেটা দেখিয়েছেন। প্রত্যেকটা মুহূর্ত কিভাবে একটা ত্রাস তৈরি হয়েছে। কোথাও কাউকে ঘর থেকে বেরোতে, আপনি বলুন তো, উইথড্র যাতে না করে, মানে যাতে উইথড্রটা করে তার জন্য কারোর ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারো ছেলে মেয়েকে মারা হচ্ছে। এ কি রাজনীতি? এই রাজনীতির কথা ত্রিপুরা সাধারণ মানুষ 2018 পরিবর্তনের সময় চেয়েছিল। কিন্তু এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে মানুষেরই কোনো নিরাপত্তা নেই। গণতন্ত্র আজকে বিপন্ন। আজকে কোথায় গেছে উন্নয়ন? অস্ত্র কোথায়? সুতরাং আমরা আগামী দিনে উন্নয়নটাকে হাতিয়ার করে মানুষের জন্য কাজ করব, এইটাকে সামনে রেখে লড়ছি। আমাদের কোনো সন্ত্রাসের প্রয়োজন হবে না। মার যদি দিতে আসে আমরা মার খেতে প্রস্তুত, কিন্তু আমরা মানুষের পাশে থাকবো, এইটুকু আমরা বলতে চাই। কি বলছেন? ভোট পরবর্তী হিংসা তো অভিযুক্ত আপনাদের দিকে চলছে বিজেপি। পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, আমি আপনাদের বলি যে ভোট পরবর্তী হিংসাটাকে তো একটুখানি ফানুস করে দেখানো হয়েছে, এটি ইচ্ছাকৃত দেখানো হয়েছে। ভোট পরবর্তী হিংসা আপনি দেখুন, সরকার গঠন হয়েছে সম্ভবত 5 তারিখ, 5ই মে। 5ই মের পর থেকে কোথায় হিংসা হয়েছে পশ্চিমবঙ্গে একটু দেখান। আজকে 10 লক্ষের অধিক মানুষ বাড়িতে ঢুকতে পারছে না বলে অভিযোগ করলেন বিজেপির জন্য। অভিযোগ অনেকে অনেক কিছু করে, কিন্তু সেই অভিযোগের কোনো সারবত্তা নেই। দেখাতে বলুন, এখন মানুষ দেখেছেন উপনির্বাচনগুলোর ফলাফল কি হয়েছে। সুতরাং আপনারা নিজেরা দেখছেন, ওখানে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে, আর এখানে কি সন্ত্রাস বিজেপি করেছে সেটা চোখের সামনে মানুষ দেখতে পেয়েছে। আগামী দিনে আমরা ত্রিপুরা নিয়ে এখন কথা বলবো, ত্রিপুরা রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা মনে করি ত্রিপুরাকে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এখানে উন্নয়ন চাই, আমরা চাই। এখানে মানুষ কোথায়? আজকে পশ্চিমবঙ্গে এত প্রকল্প, এখানে কোথায়? মানুষের কিচ্ছু নেই। ওখানে দুয়ারে রেশন চলছে, দুয়ারে সরকার চলছে, এখানে কিছু নেই। সুতরাং আমরা চাই মানুষের পাশে থেকে উন্নয়ন করতে, মানুষকে সুস্থ নাগরিক পরিষেবা দিতে, এবং মানুষ ত্রিপুরার আঙ্গিকেই ত্রিপুরার মানুষ ভোটটা দেবে। রাজবাবু, আর 15 দিন নির্বাচন। গত প্রায় 2 সপ্তাহ আগরতলা কর্পোরেশন বা সারা রাজ্যে পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যে বিশেষ করে শাসক দল এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য ধাপে ধাপে খুব নগ্নভাবে পুলিশ প্রশাসন এবং শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীদের যেভাবে নগ্ন দাপাদাপি আমরা লক্ষ্য করেছি, যেভাবে বিশেষ করে রাজনৈতিক দল হিসাবে ওরা প্রতিপক্ষ মনে করছে তৃণমূল কংগ্রেসকে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যেখানে তৃণমূল পাবে সেখানেই মারবে, তৃণমূল কংগ্রেস করা যাবে না, তৃণমূল কংগ্রেস করলে আমরা গ্রেপ্তার করব, এবং পশ্চিমবঙ্গ থেকে কোনো নেতা যদি ত্রিপুরায় আসে তাদেরকে আমরা বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদেরকে আমরা জেলখানায় পুরব। এবং এই শাসক দলের বিধায়করা বলছেন পশ্চিমবাংলা থেকে যারা আসবে তাদেরকে তালিবানি কায়দায় তাদেরকে আক্রমণ করা হবে। প্রতিনিয়ত প্রকাশ্যে এই সমস্ত মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়করা যেভাবে হুঙ্কার দিচ্ছেন, যেভাবে এই রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশটাকে গত 3.5 বছরে এমন একটা ভয়াবহ অবস্থার দিকে নিয়ে গেছেন, আতঙ্কের মধ্যে মানুষকে থাকতে হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে এই নির্বাচনে সমস্ত আগরতলা কর্পোরেশন থেকে শুরু করে সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের আমাদের 100% প্রার্থী নিশ্চিত ছিল। 100% প্রার্থী নমিনেশন দেওয়ার মতো আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু বিশেষ করে মফস্বল শহরগুলোতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে প্রকাশ্যে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজগুলি, প্রকাশ্যে লাঠি শুটা নিয়ে সেই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা যেভাবে আমাদের প্রার্থীদের প্রার্থীপদ জমা দিতে দেয়নি, সেখানে প্রার্থী হওয়ার কারণে প্রার্থীরা প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজনরা আক্রান্ত হয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় বাইক বাহিনী গিয়ে তাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এগুলো সমস্ত আপনারা প্রকাশ্যে দেখেছেন। বিশেষ করে
নমিনেশন জমা দেওয়ার পরে যে ভূমিকায় আমরা শাসক দলকে দেখেছি, আজকে সারা রাজ্যের মানুষ ভীত সন্ত্রস্ত। আমরা বলেছি একটা তৃণমূল কংগ্রেস লড়াইয়ের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, যাতে এই রাজ্যে আমরা গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের পাশে আমাদের নেত্রী সুস্মিতা দেব দিন রাত্রি পরিশ্রম করছেন। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে ওনার বিচক্ষণতার পরিচয় রেখেছেন বারবার সারা বাংলার রাজনীতিতে, সেই রাজীব বন্দ্যোপাধ্যায়, উনিও আমাদের সঙ্গে আছেন। আমরা নিশ্চিত এত ভয় ভীতি উপেক্ষা করে 51 আসনে, এই আগরতলা কর্পোরেশনের 51টি আসনেই প্রার্থী দিয়েছে এবং গতকালকে যারা এখনো 16খানা বিধায়ক আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বর্তমানে 16খানা বিধায়ক থাকা সত্ত্বেও তাদের গতকালকে আরো 5 জন প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। জাতীয় কংগ্রেসের 2 জন প্রার্থীপদ প্রত্যাহার করেছেন, আরো অনেকে প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে এত অত্যাচার, এত কিছু করার পরও একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে টলাতে পারেনি। আমরা 100% আসনে লড়াই হবে, এই 51টির মধ্যে 51টি আসনে আমাদের লড়াই হবে এবং এতে আমরা নিশ্চিত যে এই আগরতলা কর্পোরেশন নির্বাচন একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে। আমাদের মধ্যে সুস্মিতা দেব ম্যাম, আমি ওনাকে বলবো কিছু বলার জন্য, এবং আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায়